আস্তে করো না, খুব জোর লাগছে। সোনা, সোনা, আরো জোরে করবো, আরো। এত তেল দিয়েছো কেন? দমে দমে স্লিপ করছে। সোনা, আমি না তোমাকে খুব ভালোবাসি। ওই ওই লোকটার থেকেও তোমাকে খুব খুশিতে রাখবো। তুমি আমাকে বিয়ে করবে তো? কথা দাও। সোনা, আগে তো লেওড়া করে নি, তারপর বিয়েটা করে দেখা যাবে। নে বিদ্যুৎ, তাড়াতাড়ি কুটুমটাকে ফোনটা করে ডাক, তবে তো বিশ্বাস করবে বাঞ্চোত। আরে বৌদির পিছনটা কত সুন্দর দেখতে, মনে হচ্ছে একবার মেরে নি। জানিস পূর্ণিমা, রাত্রে আমার বরে ফাটাচ্ছে আর দিনে এদিকে গাঁড় ফাটছে। এখন ভাবছি বিয়ে না করলেই ভালো ছিলাম। আমার বরে তো আমাকে সারা রাত ধরে করে, আমাকে এক মিনিটও ঘুমোতে দেয় না। এলো, তোরা কি সব কড়াকড়ির গল্প করছিস? হ্যাঁ, আমার বরে বলে একদিন যদি ছেড়ে দিই তুমি অন্য কারো ছেলের সাথে পালিয়ে যাবে। কি আর করবো, ফুটাতে যখন এসেছি ভাতারের ঘরে, শেষ জীবন তো ফুটাতে তো হবেই। ওই সোনা, সোনা, ওই। আরে সোনা, তাড়াতাড়ি এসো। আরে চুপ চুপ, দাঁড়াও, আসছি তো। এলো ছড়ি, তুই কার সাথে কথা বলছিস? কই না তো। আরে লেওড়া, তাড়াতাড়ি এসো, শাবলটা দাঁড় করিয়ে রেখেছি। এলো, চান করবি না? কোথায় চললি তুই? আরে দিদি, তোমরা বসো না, একটা বেড়াল ছাকে আমি এক্ষুনি দুধ খাইয়ে আসছি। বেড়ালকে দুধ খাওয়াতে যাচ্ছিস মানে? মানে ওর কেউ নেই তো তাই। আস্তে। সোনা, সোনা, ভাগো। আস্তে। আস্তে। দাঁড়া। লেওড়া, কই কেউই নেই। আরে দাঁড়াও, কেউ মনে হচ্ছে চুপি চুপি দেখছে। তা কেউ আসেনি লেওড়া, শুধু শুধু তুমি আমার ফিলিংসটার গাঁড় মেরে দিলে। তোমার তো খালি শুধু করারই ধান্দা, দিনে দুবেলা হোক আর তিন বেলাই হোক। আরে সোনা মা, তোমার বুঝি লেওড়া মজা লাগে না? হ্যাঁ, বলছিলাম আরেকবার দাও না গো সোনা, এতে কিছুই হলো না। তুমি তো একদম পাঁঠা ছাগলের মতো, একবার দিলে 14 বার করতে যাও। হ্যাঁ, একবার হলো তো, আর কত করবে? আমার যা মনে হচ্ছে লেওড়া, তুমি তোমার বরকেও ছুতে সুদ্ধা দাও না। কি বলবো, ওর মুখ দেখতে পর্যন্ত আমার ইচ্ছে করে না। জানো, ও হচ্ছে একটা পিওর গাধা, ওর দ্বারা না কিচ্ছুই হয় না। আরে সোনা, আমি তাহলে কি করতে আছি? এভাবে তো আর মেলামেশা করা যায় না, যদি জানতে পারে আর আস্ত রাখবে না। চিন্তা করো না সোনা, আমি তোমার পথের কাঁটাকে উপড়িয়ে ফেলে দেব। সেই মুরাদ তোমার নেই। জানো, ও আমার কাছে এলে না গাটা কিরকম ঘিন 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 করে। তোমাকে লেওড়া বিয়ের আগেই বলেছিলাম চলো কোথাও একটা পালিয়ে যায়, কিন্তু না, শুনলে না। এবার তুমিও কাটাচ্ছ যৌবনের জ্বালায়, আর আমিও কাটাচ্ছি হ্যান্ডেল মেরে মেরে। ভাতারি মাগি কোন সকাল 12টায় চান করতে গিয়েছে, 3টা বেজে গেল, এখনো দেখা নেই। কোথায় মরে আছে কে জানে। আজ এত জোরে দিয়েছে চলতেও পারছি না। না, মাগির চাল চলন ঠিক বোঝাচ্ছে না, আজকেই ছেলেকে বলতে হচ্ছে। এই যে বৌমা, সকাল 12টায় চান করতে গিয়েছো, অতক্ষণ কোথায় ছিলে? আরে মা, রোদ দিচ্ছিল তো, তাই গাছ তলে শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি, বুঝতেই পারিনি। তা বলে রোজ রোজ? হ্যাঁ, রোজে তুমি চান করতে গিয়ে 12টায় যাও আর 4টায় এসে তুমি ওখানে কি করো? আরে মা, কি বলছো? মানে বাড়িতে খুব রোদ তো, তাই গাছ তলেই শুয়েছিলাম। ছেলের বাপকে চোদন শেখাচ্ছিস? হ্যাঁ, আমি কিছু জানি না। না
দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে যা, আমি তোর ব্যবস্থা নিচ্ছি। ও, ছেলেটার দম আছে, মানতে হবে। যা দেই না, সারাটা দিন মনে থাকে। এ শ্যামলি, শোনাবো, দেখো তোমার জন্য আমি চাট আর ঘুগনি বিক্রি করে শাড়ি এনেছি, নতুন শাড়ি গো। জানো গো, আজ কি হয়েছে, পুরো কড়াই ভর্তি চাট বিক্রি হয়ে গেছে। এত সুন্দর চাটটা বানিয়েছিলাম লেওড়া, যে কড়াই ভর্তি চাটটা আমার নিমিষে শেষ হয়ে গেছে। তোমার ওই চাট বানাই হবে, আমার চাটার জন্য আরো লোক রাখতে হচ্ছে। কই গো বউ, ঘুমিয়ে গেলে নাকি? খেতে দাও। বাড়া আছে, বেড়ে রেখে দিয়েছি, থালা ভর্তি ভাত আর ঘটিতে জল দেওয়া আছে, যাও নিয়ে খেয়ে নাও। আরে, আমার সোনাবের শরীরটা মনে হচ্ছে ভালো না। বউ, এই দেখো তোমার জন্য কত কষ্ট করে এই শাড়িটা কিনে আনলাম, একবার দেখো। লাগবে না আমার শাড়ি, যাও, যেটা দেওয়ার সেটা তো দিতে পারো না। বিয়ে করে আর কোনো সুখ পেলাম না। ঠিক আছে বউ, তুমি বরং কালকে লেওড়া বাপের বাড়ি চলে যেও, দুদিন থেকে ফিরে এলে তোমার মনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, খেয়ে নাও, তোমাকে আর ভাষণের চাট বানাতে হবে না। বিদ্যুৎদা, একটা জল জ্যান্ত পানু দেখবে? এরে ভাই, সকাল সকাল এইসবের নাম করিস নিয়ে। আরে বাঞ্চল, কই দেখি দেখি। হ্যাঁ, আরে ভাই, এটা তুই কোথালে আমদানি করলি? আর বলো না বিদ্যুৎদা, কালকে দুপুরে আমি আম পাড়তে গিয়েছিলাম, তারপরে আম তো পেলাম না, তারপরে অনেক বড় বড় জিনিস দেখতে পেলাম। এই মালটা চেনা চেনা লাগছে, এটা পুটুকদার বউ না? আরে মা, ওরা প্রথম থেকে কি করছিল একটু বল না বাঞ্চল। যেভাবে করার সেভাবেই করছিল, আর কেমন করবে? মানে সবকিছু খুলে দিয়েছিল মা? হ্যাঁ হ্যাঁ, খুলে গাছে টাঙিয়ে দিয়েছিল। মাদার চোদ, 6টা গ্লাস আর একটা প্লেট ধুতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, আর একটু লাগবে, হয়ে গেল। বড়া, এটা কি বাপের হোটেল পেয়েছিস যে সারাদিন 3 বেলা গিলবি আর একটা প্লেট ধুবি? সারাদিনে 40টা টাকা দেবে আর গরম মারাচ্ছ বাড়া। বাঞ্চোদ, তখন 10টা টাকা কম হলে আমার বিচি নিয়ে টানাটানি করো, কাজ করতে পথ ফাটছে। এই যে পুটুকদা, তোমার বউটাকে এই খানকির ছেলের সাথে পক পক করার লাইসেন্স দিয়েছো নাকি? হ্যাঁ বাঞ্চল। কি 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 বললি গুদমারানি, আরেকবার বল। আরে ভাই ছাড় না, তুই কেন ওদের ব্যক্তিগত ব্যাপারে গাঁড় মারাচ্ছিস? কিরে চোদন, কি শুনছি? তুই আমার বউয়ের সাথে পক পক করিস? আমি তোকে লাইসেন্স দিয়েছি? হ্যাঁ, আরে দাদা, লাইসেন্স তো দূরে থাক, ও তোমার এটিএম কার্ড নিয়ে ঘোরাঘুরি করে বাঞ্চল। কি কি বলছিস লড়া? আমি মালিকের বউয়ের সাথে পক পক করি? আরে দাদা, তুমি থাকো দোকানে, ও যায় হাঁকতে, বৌদির ইঞ্জিনে ঢেলে দেয় পেট্রোল, গাড়ি চলে 132 মাইলেজে বাঞ্চল। ভোসড়িওয়ালা, আমার বউকে নিয়ে তোদের খারাপ কথা বলার কে অধিকার দিয়েছে? হ্যাঁ, আরে দাদা, সত্যি কথা বলছি, মেনে না, না হলে পরে গাঁড় মারাবে বাঞ্চল। ছাড়ো দাদা, ছাড়ো, লাগছে দাদা, বৌমা ছাড়ো, চলো। মারো মালিক মারো, তোমার বউকে নিয়ে খারাপ কথা বলে মারো, মেরে গাঁড়ে গুদ মেরে দাও। এই যে দাদা, শেওড়াফুলি যাবে? হ্যাঁ, শেওড়াফুলি, লালপুর, বালপুর, কদমডাঙ্গা সব যাবো, চলো। কি সব অদ্ভুত নাম। দেখো না, কেমন ভাব করছে যেন অটোওয়ালাটাই ওর ভাতার। তাহলে চলো, আর দেরি করে কি লাভ? চলো, আমি কিন্তু বালপুর যাব না, আমি শেওড়াফুলি যাব। চল এরা, অটোর পেছনে ঝুলতে হবে, ওদেরকে জানতে দেওয়া যাবে না। চল দেখি মাগি কত দূর যায়, ওর জন্য আমরা মার খেয়েছি। চলো চলো, গাড়িতে ওঠো। A few moments later. দাঁড়িয়ে দেখছো কি? 50 টাকা দিলাম, আরো লাগবে নাকি? যাও। সেটা বড় কথা নয় ম্যাডাম, আপনি যে এত সুন্দর দেখতে, আর এই ফাঁকা রাস্তা জঙ্গলে দাঁড় করালে কেউ কোনো বিপদ যদি করে দেয় তখন কি হবে? আপনি না বড্ড বেশি কথা বলেন, যান।
হ্যাঁ ম্যাডাম, আমি লেওড়া একটু বেশি কথা বলি, কিন্তু আপনার মতো এত সুন্দরী মেয়েকে ছেড়ে আমি কি করে যেতে পারি এই ফাঁকা জঙ্গলে? আপনি যদি বয়স্ক বুড়ি হতেন আমি কিছু বলতাম না, কিন্তু আপনি তো একজন যুবতী ঘরের বউ। আপনাকে কে জ্ঞান চোদাতে বলছে? আপনি ভাড়া পেয়েছেন, জান তো। বুঝলি বিশু, এই বৌদি ফাঁকা জঙ্গলে মঙ্গল করতে এসেছে, বাপের বাড়ি যেতে নয়। হ্যাঁ মা, ঠিক বলেছিস, আজ হাতে নাতে ধরবো। ও আচ্ছা, বয়ফ্রেন্ডের অপেক্ষা করছো? হ্যাঁ, আসবে নাকি? আমি সব বুঝি দিদি। এই দেখো, তুমি যাবে না আমি চিৎকার করব। আমার বাপের বাড়ি এখান থেকে সামনে, যে চলে না গোটা গ্রাম চলে আসবে, তোমার আর তোমার অটেরও 12টা বাজিয়ে দেবে। লেওড়া দাঁড়িয়ে রইলি কেন? তাড়াতাড়ি চল। আহ, 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 আস্তে করো না, খুব জোর লাগছে। শোনা, শোনা, আরো জোরে করবো, আরো। এত তেল দিয়েছো কেন? দমে দমে স্লিপ করছে। শোনা, আমি না তোমাকে খুব ভালোবাসি। ওই ওই লোকটার থেকেও তোমাকে খুব খুশিতে রাখবো। তুমি আমাকে বিয়ে করবে তো? কথা দাও। শোনা, আগে তো লেওড়া করে নি, তারপর বিয়েটা করে দেখা যাবে। নে বিদ্যুৎ, তাড়াতাড়ি কুটুকটাকে ফোনটা করে ডাক, তবে তো বিশ্বাস করবে বাঞ্চোত। হ্যাঁ, হ্যালো হ্যালো, তাড়াতাড়ি ওই শেওড়া ফুলের মাঝখানে ডাঙ্গাতে চলে এসো, ফাঁকা জঙ্গলে তোমার বইয়ের কালো কীর্তি দেখার জন্য। এক্ষুনি আসছি লেওড়া, ওদেরকে যেতে দিস না। আরে বাঞ্চোত, তাড়াতাড়ি এসো, মোবাইলটা ঢেলে দিল তো অলরেডি। সোনা, তুমি আমাকে ভালোবাসবে তো? তোমার ওইখানে একটু আমাকে জায়গা দেবে তো? মা কা ভসড়া মাদার চোদ, তুই এত বড় আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? হ্যাঁ, আরে দাদা তুমি? হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছিস না তো? দাদা, এতক্ষণে এসে আর কি হলো? হ্যাঁ, আর একটু পরে আসতে পারতে বাঞ্চোত। তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা দেখছিলে? আটকাতে পারোনি? ভাগো। তখন তো তুমি বিশ্বাস করবে না, নিজের চোখেই দেখো। এই নে মাগি, আর তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে একবারের মতো ছেড়ে দাও। তুই আমার চেহারা সামনে থেকে দূর হয়ে যা, আর এই অমানুষ চেহারা কখনো দেখাবি না। আমার মা আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি। আর তুমি কোথায় যাচ্ছ মা? হ্যাঁ বাঞ্চোত, মার ভোঁসড়ি বালাকে একটা মেয়ের জীবন নষ্ট করে দিল। মার। ছেড়ে দে, ছেড়ে দে, লাগছে লাগছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, লাগছে।